খনিজ উপাদান, 2 জৈব পদার্থ, 3 পানি এবং বাতাস। এই 4টি উপাদানের সংমিশ্রণে কিন্তু মাটি গঠিত। ফলে গাছের শিকড় কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে না বা পর্যাপ্ত পরিমাণ। আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু কৃষি নিয়ে কাজ করি, কিন্তু কৃষির একবারে মূল ভিত্তি বলা যায় মাটি। কিন্তু এই মাটি সম্পর্কে আমরা কতটাই জানি? আসলে বলতে গেলে খুব কম জানা হয় বা খুব কম ভাবা হয়। আমরা যদি এই প্রশ্ন করি যে মাটি আসলে কি কি উপাদান দিয়ে গঠিত, আমরা কিন্তু অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, বা আমরা হয়তো অনেকে এই বিষয় সম্পর্কে জানি না যে মাটি আসলে কি কি উপাদান দিয়ে গঠিত। আমরা আজকের এই ভিডিওতে মাটি কি কি উপাদান দিয়ে গঠিত এবং সেগুলো মাটিতে কি কি ভূমিকা পালন করে তা আমরা আজকের ভিডিও থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। ওটা থেকে বলতে গেলে মাটি মূলত 4টি উপাদান দ্বারা গঠিত। 1 খনিজ উপাদান, 2 জৈব পদার্থ, 3 পানি এবং বাতাস। এই 4টি উপাদানের সংমিশ্রণে কিন্তু মাটি গঠিত হয়ে থাকে বা মাটি তৈরি হয়, বা একটা মাটির ভিতরে আমরা এই 4টি উপাদান পেয়ে থাকি। নাম্বার 1 যদি বলি তাহলে খনিজ উপাদান। খনিজ উপাদান মাটিতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, অর্থাৎ প্রায় 45% বা 45% জায়গা দখল করে থাকে মাটিতে খনিজ উপাদান। এই খনিজ উপাদানে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে, যা মাটি গাছের জন্য সরবরাহ করে থাকে। এছাড়াও মাটিতে রয়েছে প্রায় 25% বাতাস এবং 25% পানি। এই বাতাস এবং পানি মিলে কিন্তু মাটির মোটামুটি প্রায় অর্ধেক পরিমাণ জায়গা দখল করে রাখে। এবং এই পানি এবং বাতাসের যেই পরিমাণ, এইটা কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা যদি দেখি যে মাটিতে যদি কোনোভাবে যদি পানির পরিমাণ বেড়ে যায়, ফলে কিন্তু সেটা ওই যেই বাতাসের জায়গা আছে সেগুলো দখল করে ফেলবে। ফলে গাছের শিকড় কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে না, বা পর্যাপ্ত পরিমাণ বাতাস না পাওয়ায় গাছের শিকড় কিন্তু মারা যাওয়া শুরু করবে। ফলে একটা সময় গিয়ে গাছও মারা যেতে পারে। আবার অন্যভাবে দেখা যায় যে যদি মাটিতে পানির পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান মাটি থেকে শোষণ করতে পারবে না। তার ফলে দেখা যাচ্ছে গাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। এছাড়াও মাটিতে আরো একটি উপাদান রয়েছে যার পরিমাণ মাটির অন্যান্য উপাদানগুলোর থেকে সবচেয়ে কম, কিন্তু গুরুত্ব দিক থেকে সবচেয়ে বেশি, এবং সেই উপাদানটি হলো মাটির জৈব উপাদান। মাটির জৈব উপাদান মাটিতে প্রায় 5% মতো থাকে, মানে প্রায় 100 ভাগের 5% জৈব উপাদান থাকে। কিন্তু এই 5% জৈব উপাদানকেই কিন্তু মাটির প্রাণ বলা হয়, কারণ এই জৈব উপাদানের ভিতরে থাকা বিভিন্ন ধরনের অণুজীব, বিভিন্ন ফসলের উচ্ছিষ্ট অংশ সহ আরও জীবন্ত অনেক কিছু মাটিতে এই জৈব উপাদানের ভিতরেই থেকে থাকে। ফলে এই জৈব উপাদান মাটিতে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের যোগান করে থাকে। বিভিন্ন হিউমিক অ্যাসিড সহ গাছের যে বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন, তা কিন্তু আমরা এই মাটির জৈব উপাদান থেকেই পেয়ে থাকি। এক কথায় মাটির যেই উর্বরতা শক্তি এবং মাটির যে জীবনী শক্তি, তা নির্ধারণ করে থাকে আমাদের এই জৈব উপাদান। এবং আমরা একটা মাটির উর্বরতা শক্তি হারাচ্ছে এই কথা যদি আমরা বলে থাকি, তাহলে আমাদের বুঝতে হবে যে মাটিতে কিন্তু জৈব উপাদানের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি মাটি কি কি উপাদান গঠিত এবং সেই উপাদানের কোন উপাদানে কি পরিমাণ ভূমিকা বা কি পরিমাণ কার্যকারিতা রয়েছে মাটিতে, তা আমরা জানার চেষ্টা করলাম। আমরা এই চ্যানেলে আরো মাটি, নিরাপদ কৃষি, নিরাপদ খাদ্য নিয়ে আমরা আরো বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।